বাঙালি আসলে এন্ড অফ দ্য ডে খুবই আবেগী মানুষ। শুধু 25 দিন নয়, গড়গড়িয়ে যেন 100 দিন, 200 দিন, 300 দিন, যতদিন বেশি হয় ততই আমাদের আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যাবে। অসাধারণ ফিলিং, অবশ্যই অনেক ভালো লাগা কাজ করছে। 25 দিন টানা এরকম গড়গড়িয়ে চলে গেল এবং দর্শকরা এরকমভাবে আমাদের গল্পটাকে নিজেদের গল্প করে নিয়েছে। এটা এখন শুধু আমাদের গল্প না, এটা এখন সবার গল্প। আমরা একটা সময় ধরেই নিয়েছিলাম হয়তো এটা রিলিজ করলো না, এটা আমাদের গল্প, চাই এটা সবার গল্প হয়ে উঠুক। আমি খুবই খুশি। আমি শুনলাম সিডনিতে ফার্স্ট শোটা নাকি হাউসফুল হওয়াতে আর একটা শোর কথা ভাবা হয়েছে, NABC নাকি আমাদের এই ফিল্মটাকে বেছে নিয়েছে। এগুলো ছোট ছোট পাওয়া হলেও বড় পাওয়া, তার কারণ এক তো প্রডিউসার, বাঙালি প্রডিউসার, তার বাড়িতে টাকা ঢুকছে, এটা শুনলে খুশি লাগে। কারণ আমার খুশি হয় মনের মধ্যে এটা ভেবে যে এই প্রডিউসার আরো দুটো বাংলা ছবির কথা করার কথা ভাববে। কেউই আশা করিনি, আমি তো করিনি। এটা শুধু 25 দিন পার করলো তা না, এটা কিন্তু হাউসফুল 25 দিন পার করেছে। আর ওই গরমের মধ্যে হাউসফুল হয়েছে সেটা তো আরো একটা ব্যাপার। আর আজকেও আমি যা দেখলাম, কোথাও একটা নিয়ার বাই ভোট আছে আজকে 20 তারিখ, এবং আজকে বৃষ্টি পড়েছে, তা সত্ত্বেও আমি তো দেখছি মানে আসছেন মানুষ দেখতে, এবং সেটা খুব ভালো লক্ষণ। তার মানে আমরা সফল। খুবই ভালো লাগছে যখন দেখছি বয়স্ক মানুষ হাঁটতে পারছেন না প্রপারলি, কোমরে বেল্ট, হাতে ওয়াকার নিয়ে সিঁড়ি বেয়ে উঠছেন, এখানে লিফটও নেই। এটা তো টিম ওয়ার্ক, একটা টিমের সাকসেস এটা। তো সেটা সত্যিই ভালো লাগছে আরও মানুষের জন্য, যে ওর প্রথম ছবিতেই আজকে এটা রেকর্ডটা করলো। তো ওর ওপর এক্সপেকটেশন মানুষের অনেক বেড়ে গেল। সিডনিতে শুনলাম প্রথম শো হাউসফুল গেছে, সেকেন্ড আরেকটা শো বোধ হয় 26 তারিখ না কবে হবে। তো বাঙালি কি হয়, সারা বিশ্বে বাঙালি আছে তো, এবং আমি বিশ্বাস করি যদি আমি ইমোশনালি একজন মানুষের সঙ্গে কানেক্ট করতে পারি, তখন দেশটা কোনো ব্যারিয়ার নয়। হয়েছে সারা ছবি মানুষ হাসতে হাসতে দেখছেন, কিন্তু বেরোচ্ছেন যখন চোখ মুছতে মুছতে। প্রচণ্ড স্ট্রাগল করে এই ছবিটা বানানো 4 বছর ধরে। 4th উইক অবধি আমি এখনো হল ভিজিট গেলে প্রত্যেকটা হল হাউসফুল থাকে। আমার দিদি দাদা সবাই ক্যানাডাতেই থাকে, আমার বাবা মা এখনো ওখানেই। তো ক্যানাডাতেও আমার মনে হয় যে এখন গেছে মানে সব ওই হলে। আর সিডনিতেও আমার দাদা থাকে, তো সিডনিতেও আমার দাদা দেখেছে, সেখানে দেখেছে যে হাউসফুল। তো আমি একটাই জিনিস বলবো, সবাইকে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনারা আছেন বলে এখনও বাংলা ইন্ডাস্ট্রি এত ভালো ভালো ছবি বানাতে পারছে, আর আপনাদের মোটিভেশন দিচ্ছেন যে এরকম যেন আরও ভালো ভালো ছবি আমরা বানাতে পারি। তো সেই জায়গা থেকে আমি খুব টিকিটের পয়সা বৃথা যাবে না, উল্টে আপনারা আরও 10 জনকে টিকিট কেটে দিয়ে বলবেন এই ছবিটা দেখে আসুন। পুরো পৃথিবীময় ছড়িয়ে পড়বে, এটা আমাদের গল্প, কারণ এটা পুরো পৃথিবীর বাঙালিদের গল্প হয়ে উঠেছে। তো আমার ধারণা যে অস্ট্রেলিয়াতেই খালি 10খানা শো করতে হবে। যে ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসা আবার ফিরিয়ে দিলাম, এবং মানুষ ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসা পেয়ে আজকে 25 দিনে আমরা গড়গড়িয়ে পৌঁছে গেছি, এবং আশা করা যায় যে 50 দিনেও এরকম হাউসফুল থাকবে। মানুষকে কি বলবো, মানুষকে অজস্র ভালোবাসা, আগামী দিনে পাশে থাকবেন। আমাদের পরবর্তী ছবি নিশ্চয়ই মানুষের আশীর্বাদে হবে, সেগুলোতে এরকমভাবে পাশে থাকবেন, সেগুলো আরও বেশি হাউসফুল করতে হবে। ভালো ছবি থাকলে না, এই বাংলা ছবির পাশে দাঁড়ান, বাঁ দিকে দাঁড়ান, ডান দিকে দাঁড়ান, শুয়ে পড়ুন, এসব কিছু করতে হয় না, এগুলো প্রহসন। গড়গড়িয়ে 25, এবং এটা আমাদের কাছে একটা খুবই সম্মানের এবং খুবই একটা খুশির একটা মাইলস্টোন। অ্যান্ড আই থিঙ্ক এই উদযাপনটা যে আমরা করলাম আমাদের গণমাধ্যমের সব বন্ধুদের সাথে, আমরা সত্যি কৃতজ্ঞ। গণমাধ্যমের এত বন্ধুরা আমাদের সাপোর্ট করে এসছেন, দর্শক এরকম স্বতঃস্ফূর্তভাবে আমাদের আশীর্বাদ করেছেন। আজ তাই জন্যে এতগুলো হল বেড়েছে, এবং 99 শোজ প্লাস এসছে। 99টা প্লাস শোজ হওয়া কোনো খেলা কথা না। আজকে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশনস দেখতেও আমি ফিগার্স দিচ্ছি না, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কালেকশনসের দিক থেকে দেখতে গেলেও আমরাই কিন্তু সর্বোত্তম। মার্কেটিং, PR পুরো দায়িত্ব আমি সামলেছি। আমি নিজে খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, তার স্বাস্থ্য হাসপাতাল থেকে সামলাতে হয়েছে। মাঝখানে আমার একটু মাতৃবিয়োগও হয়ে গেল, কিন্তু মার সেই অভাবটা হয়তো অতটা পাইনি, কারণ এরা একটা নতুন পরিবার আমার ব্যক্তিগত জীবনে আমি পেলাম, সেটাই উপলব্ধি। আমি চাইবো আরও হোক, 50 দিনও যেন আমরা পেরিয়ে যাই, যেন 100 দিনের মাইলস্টোনও আমরা পৌঁছতে পারি। মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি, ঘুম ভাঙড়ে দেখবো আজকে সকালে রিলিজ। প্রবাসী বাঙালিরাও যে দেখতে চাইছেন, কারণ এটা তো আমরা নিজে থেকে পাঠাইনি, তারা দেখতে চেয়েছেন, তারা ফোন করে চেয়েছেন ছবিটা যে আমাদের দাও, আমরা দেখব। এইটা খুব ভালো লাগছে যে মানুষ চেনা প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছেন। কলকাতা ছাড়া, ইন্ডিয়া ছাড়াও যে বাইরে
আমাদের ছবিটা, এটা আমাদের গল্প যে এতটা সাকসেস পেয়েছে, তাহলে একটা কথাই বলতে হবে যে ছবিটা খুব ভালো হয়েছে। এতটাই ভালো হয়েছে, এতটাই মানুষ রিলেট করতে পারছে যে ছবিটা দেখতে প্রবাসী বাঙালি যারা রয়েছে বিদেশে, তারাও এই ছবিটা দেখছে এবং তারা হ্যাপিলি কমেন্ট করছে যে দে লাভড ইট। প্রত্যেকেই কোথাও না কোথাও একা। গড়গড়িয়ে 25 মানে অনেকদিন পর বাংলা ছবি দর্শকদের ভালো লাগছে এবং অবাঙালি দর্শকদেরও ভালো লাগছে। তো সেইটা থেকে আমার মনে হয় আমাদের পুরো টিম, এটা আমাদের গল্পের পুরো টিমের কাছে এটা একটা প্রাপ্তি। আমরা তো খুব মানে কষ্ট করে মজা করে এই কাজটা করেছিলাম। আর যেহেতু গল্পটা শুধু আমাদের একার নয়, এখন দর্শকেরও হয়ে গেছে, আমরা যারা চরিত্র হিসেবে পাঠ করেছি তারা ছাড়াও দর্শকরাও একটা চরিত্র হয়ে গেছে। আর সেখানে আমার মনে হয় এটা আমাদের গল্প, এই ছবির সাফল্য। মানুষীর প্রথম ছবি, অ্যান্ড আই উইশ মানুষী বেদি ভেরি 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 ব্রাইট ফিউচার। আমরা এইভাবেই মজা করে কাজ করতে থাকি আর বাংলা দর্শকদের একটার পর একটা ভালো ছবি উপহার দিতে পারি, তাহলেই আমাদের আরও ভালো লাগে। আমি গান গেয়েছি সিনেমাটা একটা তো, এবং গানগুলো খুবই প্রশংসিত হয়েছে, সেগুলো স্বাভাবিকভাবে খুবই ভালো লাগছে। এই আর কি, এইভাবেই ভালোবাসা চলতে থাকুক, আপনারা সবাই দেখুন এবং আরও ভালোবাসা দিন আমাদের, এটাই আশা করব। এতটা ভালো লাগবে, এরকমভাবে মনকে নাড়া দেবে সেটা এক্সপেক্ট করিনি। ভালো লাগছে কারণ ছবিটা তো আমাদের সবার ছবি এবং আমরা খুব যত্ন করে বানিয়েছি এবং দর্শকদের এত পছন্দ হচ্ছে যে এরকম গরমে ভোটের মাঝখানে ছবিটা 25 দিন ধরে অলমোস্ট হাউসফুল চলছে। মানে প্রত্যেক দিনই কোনো না কোনো হাউসফুল চলছে এবং উইকেন্ডে ম্যাসিভ হাউসফুল চলছে। ম্যাসিভ ভালো লাগছে, এটা একটা দারুণ অ্যাচিভমেন্ট। এটা মানে এটা পুরো টিমের জন্য একটা সেলিব্রেট করার মতো বিষয়, যেটা আমরা করছি। জয় করবার যে স্পৃহা, এটাই আমার মনে হয় আজকে আমাদের 25 দিনে এনে দিয়েছে সিনেমাটাকে। কারণ একটা সিনেমার প্রতি সবাই যখন আশাহীন হয়ে পড়েছিল, সেই সময় থেকে একটানা 25 দিন হলে সিনেমাটা চলা, এটা ইটস নট আ জোক। এবং আমরা সবাই চাই, মানে গোটা ফুল ইউনিট চাই আমরা, যাতে আমরা মিউজিক ডিপার্টমেন্ট থেকে আমি যেমন, আমার মনে হয় এটা 100 দিন কেন 200 দিন পার করে চলে যাক, সবার যেটা ইচ্ছা। এবং অদ্ভুত একটা স্টোরি, যেটা অসাধারণ একটা ফিনিশ, যেটা যে তোমরা যারা দেখেছো তারা জানো, এবং যারা দেখোনি আমি অবশ্যই সবাইকে অনুরোধ করব সিনেমা হলে এসে সিনেমাটা দেখার, নইলে কিন্তু তোমরা জানতে পারবে না শেষে একটা অসাধারণ টুইস্ট আছে। এই চমকটার জন্যই আসছে।